ওয়েলকাম টু আমুর স্টাডি। আজকে আমি তোমাদের সামনে শেয়ার করতে চলেছি ক্লাস 5-এর কোশ্চেন ব্যাংক। সাবজেক্ট হচ্ছে পরিবেশ। থার্ড ইউনিট টেস্টের যে প্রথম স্কুলটা আছে নাম হচ্ছে আলিপুরদুয়ার MC উইলিয়াম হাই স্কুল। তো এখানে যে কোশ্চেনগুলো আছে সেগুলো আমি তোমাদের সামনে শেয়ার করতে চলেছি অ্যান্সার সহ। তো দেখে নাও। ফার্স্ট কোশ্চেন কি বলছে, MCQ, যে পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ হলো, অ্যান্সার হবে কয়লা। একটি লুপ্তপ্রায় মাছের নাম কি? খোলসে। 3 নম্বর কোশ্চেন, কয়লা অনেকটা অংশ কি দিয়ে গঠিত? কার্বন দিয়ে গঠিত। প্রথম কাগজ তৈরি হয় কোথায়? চীনে। সুনামি হলো একটি কোন শব্দ? জাপানি শব্দ। চাঁদ যার চারপাশে ঘোরে সেটি হলো কি? পৃথিবী। চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে সফলভাবে অবতরণ সর্বপ্রথম কোন দেশ করেছিল? ভারত। বিশ্ব বয়স্ক দিবস পালিত হয় 1 অক্টোবর। পূর্ণিমা তিথিতে কি হয়? চন্দ্রগ্রহণ। বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম ব্যারোমিটার। এবার আমরা দেখব শূন্যস্থান। শূন্যস্থান কী কী আছে? 1 নম্বর আছে ড্যাশ হলো জীবাশ্ম জ্বালানি, অ্যান্সার হবে কয়লা হলো জীবাশ্ম জ্বালানি। 2 নম্বর কোশ্চেন, রানীগঞ্জ বর্ধমান জেলায় অবস্থিত। 3 নম্বর, কয়লাকে জৈবশিলা বলা হয়। ভূমিকম্প মাপার যন্ত্রের নাম হলো কি? অ্যান্সার সিসমোগ্রাফ। পুকুরের জল জীবাণুমুক্ত করতে ব্যবহার করা হয় কি? পটাশিয়াম পারম্যাঙ্গানেট। পরিবেশ দূষণের ফলে কি হয়? আবহাওয়া বদলে যায় বা আবহাওয়া বদলে যাচ্ছে। হ্যালির ধূমকেতু কত বছর অন্তর পৃথিবীর আকাশে দেখা যায়? 76 বছর। হবে হ্যালির ধূমকেতু 76 বছর অন্তর পৃথিবীর আকাশে দেখা যায়। ডায়নোসর একটি অতিকায় প্রাণী বা বিলুপ্ত প্রাণী। 22শে মার্চ দিনটি বিশ্ব জল দিবস হিসেবে পালিত হয়। কোন দিন? 22শে মার্চ। কী দিবস পালিত হয়? বিশ্ব জল দিবস। বাইক চালানোর সময় ISI মার্কা হেলমেট অবশ্যই পরা উচিত। তারপরে আমাদের কি আছে? তারপর আমাদের আছে সত্য মিথ্যা। 1 নম্বর কোশ্চেনটা, 3-এর 1 নম্বর কোশ্চেন কি বলছে? সকল শক্তির উৎস খাদ্য, এটা মিথ্যা। জেনারেটর ডিজেলের দ্বারা চলে, এটা কি? সত্য। ভুটানের কাছে ঝালং একটি তাপবিদ্যুৎ কেন্দ্র আছে, এটা কি হবে? মিথ্যা। হরপাবান একটি প্রাকৃতিক দুর্যোগ, এটা হচ্ছে সত্য। সব নক্ষত্রেরই জন্ম মৃত্যু আছে, এটাও কি? সত্য। এবার আমরা দেব বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। 1 নম্বর কি বলছে? একটি বিষাক্ত গ্যাস। একটি বিষাক্ত গ্যাস কি হবে? কার্বন মনোক্সাইড। শিশুদের একটি অধিকার, এটা কি হবে? অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষালাভ। শ্রীমতী প্রতিভা পালিত, এটা কি হবে? এটা হবে ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি। বিডিও, এটা কি হবে? বিডিও হবে সমষ্টি উন্নয়ন আধিকারিক। কয়লা ও পেট্রোলিয়াম, এটা কি হবে? জীবাশ্ম জ্বালানি। 5-এর কোশ্চেনগুলো কি আছে? এক কথায় উত্তর দাও। 1 নম্বর কোশ্চেন, কালো হিরে কি? কালো হিরে হলো কয়লা। 2 নম্বর, সবচেয়ে নিম্নমানের কয়লা কোনটি? পিট হচ্ছে সবচেয়ে নিম্নমানের কয়লা। প্রডিউসার গ্যাস কি? প্রডিউসার গ্যাস হচ্ছে একটি জ্বালানি গ্যাস। টেলিস্কোপ কী কাজে ব্যবহার করা হয়? দূরের জিনিস দেখতে ব্যবহার করা হয়। সুন্দরবন কোন জেলায় অবস্থিত? দক্ষিণ 24 পরগনা জেলায় অবস্থিত। আমাদের দেশের বর্তমান জনসংখ্যা কত? প্রায় 140 কোটি। ছায়া কিভাবে সৃষ্টি হয় বা উৎপন্ন হয়? অ্যান্সার কি হবে? কোনো আলোক উৎসের পথে যদি কি বাধা সৃষ্টি হয় তখন কি উৎপন্ন হয়? তখন কি ছায়ার সৃষ্টি হয়। সোলার লাইট কি? সোলার লাইট হচ্ছে সৌরশক্তি থেকে যে বিদ্যুৎ তৈরি হয়, সৌরশক্তি থেকে যে বিদ্যুৎ তৈরি হয় এবং সেই বিদ্যুৎ দিয়ে যে লাইট তৈরি হয় সেই লাইটটাকে বলা হয় সোলার লাইট। বা সৌরশক্তি দিয়ে যে বিদ্যুৎ উৎপন্ন হয় সেই বিদ্যুৎ দ্বারা যে লাইট জ্বলে সেই লাইটটাকে বলা হয় সোলার লাইট। পৃথিবীর কক্ষের আকৃতি কেমন? পৃথিবীর কক্ষের আকৃতি হচ্ছে উপবৃত্তাকার।
সারাদিন ভাটা কত সময় অন্তর হয়? 6 ঘন্টা 15 মিনিট অন্তর সারাদিনে ভাটা হয়। একটি উপগ্রহের নাম কি? একটি উপগ্রহের নাম হলো চাঁদ। 6 কোশ্চেনগুলো কি বলছে? যে 2-3টি বাক্যে উত্তর দাও, যে কোনো 5টি। এখানে কটা কোশ্চেন ছোট আছে, আমরা সবগুলোই দেখব। 1 নম্বর কোশ্চেন কি বলছে? জোয়ার ভাটা কাকে বলে? অ্যান্সার, চলো অ্যান্সারটা দেখে নিই। জোয়ার ভাটা কাকে বলে? অ্যান্সার কি হবে? পৃথিবীর বাইরে মহাকর্ষীয় শক্তির, বিশেষ করে চাঁদের এবং সূর্যের প্রভাবে সমুদ্র পৃষ্ঠের জল নিয়মিত বিরতিতে ফুলে ওঠাকে জোয়ার বলে ও নেমে যাওয়াকে ভাটা বলে। এই দুইয়ের একত্রেকেই বলা হয় জোয়ার ভাটা। এবার আমরা কি দেখব? 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন কি আছে? বন্যার দুটি মনুষ্য সৃষ্টির কারণ লিখো। বন্যার দুটি মনুষ্য সৃষ্টির কারণ কি? বন্যার দুটি মনুষ্য সৃষ্টির কারণের অ্যান্সারটা দেখে নিই। কী বলছে? বন্যার প্রধান কারণগুলির মধ্যে একটি হলো অতিরিক্ত বৃষ্টিপাত, কারণ এটি খুব তীব্র বা দীর্ঘ সময় ধরে ঘটে। ভূমির ধরন ও বন্যার কারণও হতে পারে। কম শোষণকারী পৃষ্ঠতল বন্যার উচ্চ ঝুঁকির দিকে পরিচালিত করে। মানব সৃষ্ট কারণগুলির মধ্যে রয়েছে কি? বাঁধের ব্যর্থতা এবং নর্মদা উপচে পড়া বা আটকে যাওয়া। এই কারণে আমাদের কি হতে পারে? বন্যা হতে পারে। এই কটা লিখলেই হয়ে যাবে বন্যা সৃষ্টির কি মনুষ্য সৃষ্ট কারণ। সুনামি কি? 3 নম্বর কোশ্চেন কি আছে? সুনামি কি? চলো অ্যান্সারটা দেখে নিই তাহলে। সুনামি কি? সুনামি একটি জাপানি শব্দ। এর প্রকৃত অর্থ হয় সমুদ্রের তীরের ঢেউ। সাধারণত সমুদ্রের মাঝে বেশি মাত্রার ভূমিকম্প হলে সমুদ্রের পানিতে আলোড়ন সৃষ্টি হয় এবং প্রবল বেগে উপকূলীয় অঞ্চলে কি হয়? আঘাত হানে। এটাই মূলত হচ্ছে সুনামি। তারপর নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। নেক্সট কোশ্চেন কি আছে আমাদের? নেক্সট কোশ্চেন আছে জীবাশ্ম জ্বালানি কাকে বলে? চলো তাহলে এবার অ্যান্সারটা দেখে নিই। জীবাশ্ম জ্বালানি কাকে বলে? কি বলছে? লক্ষ লক্ষ বছর ধরে পাললিক শিলার বিভিন্ন স্তরে আবদ্ধ হয়ে থাকা উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ ভূগর্ভে তাপ ও চাপ, ব্যাকটেরিয়ার প্রভাবে এবং বিভিন্ন ভৌত ও রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে যেসব জ্বালানির সৃষ্টি করে তাদের কি বলা হয়? জীবাশ্ম জ্বালানি বলা হয়। যেমন কয়লা, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস। তারপরে কি কোশ্চেন আছে? তারপর আছে পেট্রোলিয়াম থেকে কি কি পাওয়া যায়? পেট্রোলিয়াম থেকে পাওয়া যায় পিচ্ছিলকারক তেল আর প্যারাফিন মোম। আর 6 নম্বর কোশ্চেন বলেছে চন্দ্রগ্রহণের একটি ছবি। এটা দিচ্ছি না। তো আমার এই ভিডিও যদি ভালো লাগে, তোমাদের যদি উপকৃত হয়ে থাকে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে এবং ভিডিওটাতে লাইক করে দিব। এখানে তোমরা ক্লাস 5 থেকে শুরু করে ক্লাস 10-এর সমস্ত বিষয় পাবে এবং ইদানিং ক্লাস 5-এর তোমাদের যে থার্ড সামেটিভের যে কোশ্চেন ব্যাঙ্কের যে স্কুলগুলো দেওয়া আছে, সেই সমস্ত স্কুলগুলো আসতে থাকবে প্রতিদিন। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর বেল আইকন বাটনটা অন করে নিও, যাতে আমরা ভিডিও আপলোড করলে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো দেরি না করে এখনই এই চ্যানেলটি এরকম ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করে নাও।